আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ফেডারেল রিজার্ভ ব্যাংকের মালিক কে। এটা নিয়ে অনেকের কনফিউশন আছে। অনেকে মনে করে এটা হচ্ছে মালিক, এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান। অনেকে মনে করে এটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান। সো কনফিউশন আছে। আসলে এটা সরকারি বেসরকারি দুইটার হাইব্রিড। পুরা দুনিয়ার ব্যাংকিং সিস্টেম মোটামুটি বলা যায় যে কন্ট্রোল করে সে নিজেই একটা সরকারি বেসরকারি হাইব্রিড সিস্টেমে চলে। ক্যান ইউ ইমাজিন? সেজন্য ডলার ছাপানো ইজি। তার মানে বাংলাদেশ ব্যাংকের এটা একটা সরকারি প্রতিষ্ঠান হলেও, এটা একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হলেও, ইউএস এর যেই ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক যেটা, সেটা কিন্তু আসলে সরকারি না। এই ব্যাংকটি পরিচালিত হয়, এটাতে কিছু বোর্ড অফ গভর্নর থাকে এবং তারা হচ্ছে প্রেসিডেন্ট সরাসরি সদস্যদের এইতে নিয়োগ দেয় এবং সিনেট কিন্তু সে বিষয়ে অনুমোদন দেয়। বোর্ড অফ গভর্নর্স যারা হচ্ছে এই ব্যাংকটাকে পরিচালিত করে বলতে পারেন। আবার এই ব্যাংকের 12টা রিজিওনাল ব্যাংক আছে। এগুলো অর্ধ বেসরকারি প্রতিষ্ঠান। এদেরকে বলা হয় মেম্বার ব্যাংক। এখন দেখেন এখানকার লাভ কোথায় যায়। ফেডারেল রিজার্ভ প্রতি বছর তার মোট লাভের প্রায় 90% এর বেশি মার্কিন ট্রেজারিতে জমা দেয়। তাই বাস্তবে এটি লাভের জন্য কাজ করা কোনো প্রাইভেট ব্যাংক নয়। সংক্ষেপে বলা যায় যে ফেডারেল রিজার্ভ হলো একটি স্বাধীন প্রতিষ্ঠান। এখানে খেয়াল করেন, এটা একটা স্বাধীন প্রতিষ্ঠান। এটি সরকারের থেকে আলাদা কিন্তু কংগ্রেসের কাছে জবাবদিহিতা করে। এর লক্ষ্য রাজনীতি নয়, বরং অর্থনীতিকে স্থিতিশীল রাখা। মজার তথ্য হচ্ছে অনেকে ভাবে ফেড হলো ব্যাংক মালিকদের হাতে, কিন্তু বাস্তবে এর নীতি ও সিদ্ধান্তগুলো কংগ্রেস ও বোর্ডের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তবে হ্যাঁ, এর স্বাধীনতা এতটাই বেশি যে এমনকি মার্কিন প্রেসিডেন্টও চাইলে সিদ্ধান্ত বদলাতে পারে না। একটু আগে লেখা ছিল যে এটা আসলে একটা স্বাধীন প্রতিষ্ঠান। এগুলো নিয়ে অনেক কনস্পিরেসি থিওরি আছে, আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা, বা পাবলিকালি যেগুলো অ্যাভেলেবল সেগুলাই আসলে আপনার সেখান থেকেই ডাটা আমার নেওয়া। বাস্তবে কি চলতেছে সেটা ভালো হচ্ছে, ভিতরে ভিতরে কি চলে সেটা ভালো তারাই বলতে পারবে।